জ্যোৎস্না রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা শুটকি দিয়ে আলু রান্না করব। আর এই যে একটু আলুর দম করবো। সকালে আগামীকাল তো শুক্রবার, সবাই রুটি পরোটা খাবে, ডিম করব। এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য বিসমিল্লাহ। এই যে চুলায় আমি প্যানটা জ্বালিয়ে দিয়েছি। আমি এখানে একদম সম্পূর্ণ তেল ছাড়াই রান্না করব। সম্পূর্ণ তেল ছাড়াই রান্না করব এটা। মেয়েটা যখন একটু হয়ে আসবে, গরম হয়ে আসবে, তখন আমি শুটকিটা দিব। এদিকে আলুর দমের জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমার ফ্রাই প্যানটা আজকে অনেক বছর, এজন্য কালো হয়ে গেছে। আপনারা কি মনে করেন জানি না। এই যে আলুর দমে একটু তেল দিতে হয়, তেলের উপরেই করব আমি আজকের আলুর দমটা লাল লাল করে। এই জন্য একটু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এদিকে আমার এই যে শুটকি দিয়ে আলুর গরম হয়ে গেল। এটা একটু হয়ে গেলে তারপর আমি এখানে শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো। এটা একটু গরম হয়ে উঠলে আমি আলুটা দিব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি কিছু চিকন জিরা দিয়ে দিব। যে অল্প একটু চিকন জিরা দিয়ে দিব। এভাবে জিরাটা হয়ে আসা পর্যন্ত। এদিকে আমার শুটকির তরকারিটা হচ্ছে, আজকে এগুলো রান্না করব। এদিকে একটু মাংস বোনা আছে, মাংসগুলো দিয়ে আজকে আজকে খাবারটা এটার আয়োজন করতেছি। বিকালের জন্য চনাবাজি করলাম। কি যে দুনিয়া আসছে। এই যে কি সুন্দর একটা মেয়ে, বাচ্চা মেয়ে, 7 বছরের একটা বাচ্চা মেয়ে, 7-8 বছরের মেরে ফেললো। মানুষ এত নৃশংসতা কিভাবে হয়, কিভাবে করে মানুষ এটা নিষ্ঠুর হয়, কিভাবে মানুষের অন্তর কিভাবে এত খারাপ হয়ে গেছে। আজকে তখন আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা এই বর্বরতাগুলো দেখি না, কখনো শুনিও না, বর্বরতাগুলো দেখিও না। কিন্তু এখন যতই আমাদের বাচ্চাগুলো বড় হচ্ছে, আমরা যতই বুড়া হচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, ততই শুনতেছি একের পর এক ঘটনা, একের পর এক ঘটনা বাচ্চা মেয়েদের প্রতি। এটা কি দুনিয়া চলে আসছে। ওই যে তখনকার মুরব্বীরা বলতো না, কোনো অসুখ বিসুখ হলে, কোনো কিছু হলে বলতো আল্লাহর অভিশাপ, আল্লাহর দুনিয়াতে পড়তেছে, এই দুনিয়াতে শান্তি পাবে না, শেষ যুগ চলে আসছে। আচ্ছা, শেষ যুগ না হলে একটা একটা মানুষ, একটা বয়স্ক মানুষ কেমনে একটা ছোট মেয়ের সাথে এ ধরনের কাজ করতে পারলো। যে আমার শুটকির তরকারিটা এভাবে করে হয়ে উঠলো, আমি এবার আলুটা দিয়ে দিব একটা একটা করে। এই যে পুরো একটা একটা করে এই আলুটা আমি ভালো করে এটা এইভাবে করে দিয়ে দিলাম। এবার এটা হওয়ার পরে যখন একটু পানি টেনে নিবে, আমি আর একটু পানি দিব, গরম পানি দিব। এটা এদিকে আমার আলুর দমের জন্য জিরাটা হয়ে উঠলো। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এগুলো একটু ভেজে নিব আমি। আল্লাহ দোয়া করেন এই মানুষের জন্য, মানুষের অন্তরটা যেন আল্লাহ ভালো করে দেয়। মানুষের শরীর দিয়ে কি করবে, মানুষের দিয়ে, মানুষের অন্তরেই যদি খারাপ হয়। আমারও আছে সন্তান, আপনারও আছে সন্তান, সবারই তো সন্তান আছে, কন্যা। আর কন্যা সন্তানের জন্য সবাই আমাদের তখন বলতো কন্যা সন্তান হলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয় আমাদের। যেখানে আমাদের রসুল খুশি হয়, সেখানে কেন আমি এই মানব জাতির এভাবে অবস্থা খারাপ করে ফেলে এই মেয়েটা। আল্লাহর কাছে দোয়া করেন সবাই যেন নিরাপদ থাকে, সবাই যেন সুস্থ থাকে, সব বাচ্চারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটাই হচ্ছে আমাদের আমরা চাই সঠিক বিচার হোক, এটার একটা সঠিক বিচার হোক। আর কোনো বাচ্চাকে যেন এইভাবে করে নৃশংসভাবে মরতে না হয়, কষ্ট করে মরতে না হয়। কি কষ্ট দেখলেই তো মনটা মানে খারাপ হয়ে যায়, চোখে পানি চলে আসে। তাদের মা বাবার কী অবস্থা। আমাদের সন্তানের একটু জ্বর হলে, অসুখ হলে, একটা হাত কাটলে আমাদের মনটা খারাপ হয়ে যায়। একটু হাত কাটলে দৌড়ে যায়, কোথায় পাইছো করে। তাদের মারে কী অবস্থা। আজকে একটা সন্তান পুরোটা একদম কেটে ফেললো, ওদের মা বাবার মনের কী অবস্থা। আরে আল্লাহ, কি করলো এটা। এই তো এখন আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিব, বেশি দিব না, অল্প করে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব।
এই যে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। আমার এখানে একটু ধনিয়ার সাথে জিরা গুঁড়ো আমি মিক্স করে এগুলা বাসায় করছি, ডালাইছিলাম বাসায় শুকাই। এখানে একটু জিরাও আছে। আর শুধু শুধু ধনিয়া আমি কখনো করি না, এখানে সাথে জিরাও আছে। এভাবে করে আমি ইয়া করলাম, এই যে দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এভাবে করে একটু মশলাটা আমি একটু কষিয়ে নিব। মশলাটা কষাইলে আলুর দমটা ভালো হবে। এই তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেল, মশলাটা কষানো হয়ে গেল বাজি এখানে। এই যে এবার আমি এই আলুগুলাকে একটু ভেঙে ভেঙে দিছি, কারণ মশলাটা যেন ঢুকে, এই জন্য। আমি নেড়ে ছেড়ে ছোটো করে বসাই দিব। আস্তে 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 টানবে, মশলাও টানবে, তেলও টানবে। একদম রুটি, পরোটা, পুরি, যে কোনো কিছু দিয়ে, নান রুটি, যে কোনো কিছু দিয়ে আপনি খেয়ে দেখিয়েন এটা কত টেস্ট হয়, মজা হয়। দেখেন ছোটো ছোটো আলুগুলো আমার বেশি ভালো লাগে, এভাবে করে ছিলে ছিলে খেলে আর একটু ভালো, এই জন্য আমি নিয়ে আসি এগুলা। তো এভাবে করে একটু ছোটো করে আমি বসাই দিব। এই তো আমার হয়ে গেল আলুর দমটা। আমি এবার একটু ধনেপাতাটা দিয়ে দিব। ধনেপাতাটা একটু ধনেপাতা ছিটে দিব। ধনেপাতা দিয়ে আমি ছোলাটা বন্ধ করে দিব। ছোলা বন্ধ করে সবসময় ধনেপাতা দিবেন, তাহলে গ্রানটা থাকে। সেখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম, যেখানে একটু দিয়ে দিলাম। ছোলা বন্ধ করে যে এটাও রান্না করছি, শুটকি দিয়ে আলুর দম করলাম। তারপর এদিকে একটু মাংস ভুনা ছিল, ওগুলো ভুনা করলাম। তারপরে এদিকে আবার বিকেলের জন্য আজকে চানা ভাজিটা করলাম। তো আজকে বিকেলের আইটেম হচ্ছে এটাই। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।